নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বৃক্ষবান্ধব। বন্ধুরা, আপনারা যেই গাছগুলিকে দেখতে পাচ্ছেন এই গাছগুলি হচ্ছে ডেনথাস। এইগুলি শীতকালীন ফুলের গাছ। শীতকালে প্রচুর ফুল হয় এই গাছগুলিতে। এই গাছের ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। এই গাছগুলিকে সারা বছর বাঁচিয়ে রাখা যায়। আপনি শীতকালে যে কোনো নার্সারি থেকে ডেনথাস গাছ কিনে এনে বাড়িতে লাগাতে পারেন। এতে আপনার বাড়ির সৌন্দর্য বাড়বে। এই গাছটি কেনার সময় ভালো গাছ দেখে কিনবেন। গাছটির পাতা যাতে সতেজ থাকে, ঝিমুনো গাছ কিনবেন না। বন্ধুরা, ডেনথাসের একটি গাছকে আমি টবে বসাতে পারিনি, সেই গাছটিকে আজ টবে বসাবো এবং আপনাদের সাথে সেটি শেয়ার করব। চলুন বন্ধুরা, গাছটিকে টবে লাগানো যাক। বন্ধুরা, এই সাদা ফুলের ডেনথাস গাছটি আজ লাগাবো। এই গাছটি ছায়ায় ছিল, তাই গাছটি ঝাপালো হয়নি। এই বছর আমি ডেনথাস গাছগুলি বীজ থেকে লাগিয়েছি। এই গাছটি প্যাকেটের মধ্যে আছে এবং ফুলটির রঙটিও আলাদা, তাই গাছটিকে টবে লাগাবো। গাছটিকে লাগাবার জন্য আমি নিয়েছি 40% মাটি এবং 50% গোবর সার। এর সাথে রয়েছে 5% বালি আর কিছু পরিমাণ তুষ, খোল ও ছাই। দেখে নিন বন্ধুরা সমস্ত উপাদানগুলি আরও একবার। এই সমস্ত উপাদানগুলিকে ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, মাটিটিকে ভালো করে মিক্স করে নিয়েছি এবং গাছটিকেও প্যাকেট থেকে বের করে নিয়েছি। গাছটির যে এই রুটের কোনো রকম ক্ষতি না করে গাছটিকে আমরা টবের মধ্যে বসিয়ে দেব। গাছটিকে ভালো করে টবের মধ্যে বসানোর পর গাছের চারিদিকের এই যে ফাঁকা অংশ, এই ফাঁকা অংশের মধ্যে আমরা মাটি দিয়ে ফাঁকা অংশটিকে ভরাট করে দেব। এই গাছটির চারিদিকে ভালো করে মাটি দিয়ে ভরে দেব। দেখুন বন্ধুরা, গাছটিকে লাগানো হয়ে গেল। এই গাছ একবার কিনলে আর আপনাকে এই গাছ কিনতে হবে না, কারণ এই গাছটিকে আপনি সারা বছর বাঁচিয়ে রাখতে পারেন। এই গাছটি প্রায় সারা বছরই আপনাকে কম বেশি ফুল দেবে, অথবা শীতের শেষে এই গাছটি থেকে আপনি বীজ সংগ্রহ করে রাখতে পারেন। আমি বীজ থেকে এই বছর গাছগুলিকে লাগিয়েছি এবং দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুল হয়েছে গাছগুলিতে। বন্ধুরা, এই গাছটি লাগাবার 10 দিন পর গাছের খাবার শুরু করতে হবে। গাছের গোড়ার মাটি আলগা করে নিয়ে 5 থেকে 6 দানা NPK 10-26-26, 5 থেকে 6 দানা পটাশ ও 5 থেকে 6 দানা ফসফেট দিতে হবে গাছের গোড়ায় এবং গাছটিকে প্রতি সপ্তাহে খোল জল বা পাতা পচা সার দিতে হবে। এই লিকুইড সার বা তরল সার খুব তাড়াতাড়ি কাজ করে। এই গাছগুলিতে পোকামাকড়ের প্রভাব তেমন নেই। 5 থেকে 6 ঘন্টা রোদযুক্ত জায়গায় রেখে দিলেই হবে। এই গাছগুলির ফুল প্রায় 1 সপ্তাহ পর্যন্ত থাকে এবং দেখতেও খুব ভালো লাগে। বন্ধুরা, আপনারাও এই গাছগুলি আপনাদের বাড়িতে অবশ্যই লাগাবেন। বন্ধুরা, এর আগের ভিডিওতে ক্যালেন্ডুলা গাছের যে শুকনো ফুলগুলি কেটেছিলাম সেই ডালগুলির নিচের অংশ থেকেই ফুলের কড়ি আসা শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটি ডালেই এই ফুলের কড়ি এসেছে। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে নেবেন এবং আর কিছুদিনের মধ্যেই আমার এই ক্যালেন্ডুলা গাছগুলি ফুলে ভরে যাবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও দেখবার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।